বিএনপির বিরুদ্ধে চরম প্রতিশোধের নেশায় মত্ত এখন মাঠের প্রত্যেকটা রাজনৈতিক দল। সাম্প্রতিক ঘটে যাওয়া বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে বিএনপির উপর চরম অসন্তুষ্ট এই রাজনৈতিক দলগুলো। এখন বিএনপি কোন পথে যাবে? কারণ হচ্ছে যে জামাত ইসলামীর একটা ঘটনা সামনে আসছে, এইটা নিয়ে বিএনপির পক্ষ যথেষ্ট শোরগোল করছে, তারা প্রতিবাদ জানাইছে। কথা হচ্ছে যে জামাত কোণঠাসা, তাদের মুখে আর কোনো রা নাই, আর কোনো জবাব নাই, ফলে তারা এখন মিয়ে গেছে। কিন্তু তারা কি মিয়ে থাকবে? তারা মিয়ে থাকবে না। তারা জান প্রাণ দিয়া একদম সারাশি অভিযান চালাবে কোথায় কি আছে বিএনপির। অতএব বিএনপির নেতাকর্মী হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ থেকে সাবধান থাকতে হবে। আমরা দেখছিলাম আওয়ামী লীগের সময় লাস্টের দিকে বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দের এরকম কলঙ্কিত ইতিহাস সামনে আসতে শুরু করছিল। আসলে এই ধরনের নৈতিক স্খলনগুলো শুধুমাত্র একজন ব্যক্তি না, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা রাজনৈতিক দল, এদেরকে ভেতর থেকে একদম খোকলা করে দিতে পারে। কারণ যেইখানে নৈতিকতা নাই সেইখানে অ্যাকচুয়ালি কোনো বরকত থাকে না। তো কথা হচ্ছে যে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়, হয়তোবা তাদের অনেক পাওয়ার, হয়তোবা অনেক কিছু থাকতে পারে, কিন্তু যারা প্রতিশোধের নেশায় মত্ত হয়ে থাকে তারা সুযোগের অপেক্ষায় থাকে। আর বিশেষত আমাদের মাঠের যেই রাজনৈতিক দলগুলো, এরা সুযোগ নেওয়াতে যথেষ্ট পারদর্শী। ফলে বিএনপির নেতাকর্মীদেরকে একদম চোখ কান সজাগ রাখতে হবে, নিজের নৈতিকতাকে হেফাজত করতে হবে, নিজের চরিত্রকে কন্ট্রোল করতে হবে। এর বাইরে আর কোনো অপশন নাই। যদি, আমি আবারও বলতেছি, যদি একটা ঘটনা এরকম সামনে আসে বিএনপির যে একজন সিনিয়র নেতা এরকম একটা কিছু ঘটায় ফেলছে, তাইলে আপনাদের আর রক্ষা নাই, এটা মনে রাখবেন। কারণ তখন মাঠের যত বিরোধী দলগুলো আছে সব এক ছাতার নিচে চলে আসবে এবং আপনারা মুখে কথা বলার সময় পাবেন না। একটার পর একটা এলিগেশন আসতে থাকবে এবং দেখবেন যে এইটা নিয়ে কি হয়ে যায়। এমনিতেই লেম বিষয় নিয়ে আপনাদের করে দেওয়া হয়, কাঁপাই দেওয়া হয়। সেইখানে যদি এরকম বড় কিছু চলে আসে, সিরিয়াস কিছু, তাইলে ওয়াল্লাহ আপনাদের খবর আছে। তো এই জন্য বলতেছি সাবধান। আওয়ামী লীগের সময়কার শেষের দিকে আওয়ামী লীগের পতনের অন্যতম একটা বড় কারণ ছিল এই ধরনের স্ক্যান্ডাল। আপনার ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে মানুষ মত্ত হয়ে গেছিল, তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছিল। তারা মনে করছিল যে দুনিয়াটা আমাদের, দেশটা আমাদের পৈতৃক সম্পত্তি। ফলে তারা যাচ্ছে তাই করতেছিল এবং তার জবাব তারা পাইছে।